আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। নীল সাগরে আরও এক শিকারি ভাই, তাদের এই সাথী ভাইরা হয়তো অন্য জায়গায় পাশাপাশি এনারাও করছে, এনারাও কিন্তু মাছ পেয়েছে মোটামুটি। এখানে কি কি মাছ পেয়েছেন ভাই? এখানে মাছ পেয়েছি কাতল, মিরিক, সিলভার কাপ, রুই। কাতল, মৃগেল, সিলভার কাপ, রুই, ব্রিগেড। মোটামুটি এখানে কতটুকু ওজনের মাছ হবে? এখানে মাছ হবে আপনার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রায় 35 থেকে 40 কেজি ওজনের মাছ পেয়েছে। এখনও খুব বড় বড় মাছ। এনারাই ওই আপনার তো ওই একই লোক যে 2000 টিকিট কাটছে, 21 শেয়ার 2000 টাকার টিকিট কেটেছে এবং ওখানে পেয়েছে প্রায় 1 মণ ওজনের মাছ এবং এখানে প্রায় 1 মণ ওজনের মাছ। ওইখানে 3টায় 1 মণ, আর এখানে হচ্ছে প্রায় একটু ছোটো মাছও সাথে আছে, প্রায় 10-15টা মাছ মিলি 1 মণ মাছ এখানে আছে। ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে এনারা আসলে খুবই ভাগ্যবান এবং লাকি। তারা আসলে অনেকগুলো মাছ শিকার করেছে। ভাইদেরকে অনেক শুভকামনা যে ভাইরা নেক্সটে আরও আসুক, আরও পাক। তো ভাই, আপনারা তো অনেক মাছ পাইলেন, তো কিছু বলুন, জাতির উদ্দেশ্যে কিছু বলুন ভাই। 2-1টা কথা বলুন ভাই। এই যে ভাইরা মাছ শিকার করছে, এই যে ভাইরা এই যে বসে চেয়ারে বসে মাছ শিকার করতেছে। এটা সুন্দর একটা শৌখিন একটা শখ। আসলে খুবই একটা সুন্দর পরিবেশে এনারা মাছ ধরতেছে। প্রায় কতজন আসছেন? আমরা 7জনের একটা টিম এসেছে। এই মাছের খাদ্য দেখতে পাচ্ছেন, এই যে মাছের খাদ্য আপনার দেখে। এই মাছের খাদ্যটা কি কি উপাদান দ্বারা আছে ভাই? এখানে অনেক উপাদান। কি কি আছে বলুন তো একটু। এখানে আছে ছাতু আছে, ভুট্টার ছাতু আছে, কালিমা আছে, মধু আছে, ঘি আছে, সাদা পোলা আছে, লাল পোলা আছে, তার পায়েসটা আছে, মানে অনেক কিছু দিয়েই এটা বানানো হয়। আচ্ছা। তারপরও আপনি কয়েকটা উপাদানের কথা বললেন, প্রায় 10-12টা। সম্ভবত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাছের খাবার, এই মাছের খাবারটাই মাছকে আকর্ষণ করে এবং এখানে মাছের খাবার একটু দিলেই মাছ বিভিন্ন ঘ্রাণ নিয়ে চলে আসবে মাছের বর্ষার কাছে। এই বর্ষার কাছে আসলে ঠোক দিলেই মাছ আট শিকার হয়ে যাবে। এই মাছের মানে খাবার আর কি আছে? আর কি এটা কি ভাই? এটা বাংলা বলে। জি বাংলা বলে। এটা কি কি উপাদান আছে? এটা জাস্ট আদিবাসীরা চুয়ানি খায়, এটার এই ভাতটা। ভাতটা এটা কি মানে কখন দেন? এটা আমরা ওই চারে ব্যবহার করি। আচ্ছা। চারে ব্যবহার করি। চার জি। জমায় যে মাছ ওখানে বসি যেখানে ফেলাই ওখানে মাছটা জমা, মানে ওই যে জায়গায় আপনার মাছ শিকার করবেন ওই আশেপাশে এটা ছিটাই দেন। মানে এটা ছিটাই দিলে মানে মাছগুলা চলে আসে ওই আশেপাশে ঘোরাঘুরি করবে। যখন ঘোরাঘুরি করবে তখন কিন্তু ছিপের যে খাদ্যটা, ওই খাদ্যটা একটা টোপ আকারে দেন এবং ওই টোপে যে খাদ্যগুলো আছে ওইটাও মানে কতগুলো উপাদান আছে ওখানে? 12-14টা উপাদান আছে। ওই উপাদানগুলো যখন বর্ষাতে থাকে তখন মাছরা কি পাগল হয়ে আসে ওই টোপটা খাওয়ার জন্য পাগল হয়ে আসে। আর একবার মানে ঢুকলেই আর আটক হয়ে যাবে, আর ছিড়বে না, লাগে পাগলের মতো ঘুরে বেড়ায়। রাইট। দেখছেন সম্মানিত ভিউয়ার্স, আসলে মাছের খাবার এরা 10-12-14টা উপাদান দিয়ে তৈরি করে এবং ওইটা বর্ষায় টোপে ব্যবহার করে এবং ওইখানে যে মাছ এরা যেখানে শিকার করে ওই জায়গায় বাংলা যেটা বলে এখানে বিভিন্ন। ভাই কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে আসছেন? জি। আচ্ছা, ভাইকে অনেক ধন্যবাদ যে ভাই কুষ্টিয়া থেকে এই আমাদের সুদূর নীল সাগরে আসছে মাছ ধরার জন্য। ভাইকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইরা অনেক দূর থেকে আসছে মাছ শিকারের জন্য। আর মাছের এই টোপ, এই মানে খাদ্য আপনারাও ইচ্ছা করলে পারবেন মাছ শিকার করতে এবং এইগুলো অবশ্যই কিন্তু লাগবে। এটা আসলে একটু ম্যানেজ করা আসলে অনেক কঠিন, হয়তো আমারও মন চায় কিন্তু পারি না। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আপনারা সাথে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের কেমন লাগলো। আসসালামু আলাইকুম।